উপরে উঠে মারবেন লাইনে দাঁড়ান তো আপনারা এই লাইন 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 সব লাইন লাইন ওনে সব রোড কত হ্যাঁ চলবে হ্যাঁ পারবো কই আপনি তা ওই ভিড়ের কথা যদি এখন এই কথাটা বলেন এটা তো মানুষ মান্য নেব না খারাপ মনে করবো জানেন না এই সাংবাদিক আল্লাহ রে কি কর না করি ব্যানার কই ব্যানার গুলো লয়ে এত খারাপ চলবে এরা ভাই এটা লাইন দাঁড়ান তো এই ব্যানারটা নিয়ে হবে ব্যানার ওর উপরে ওঠো ভাই হ্যাঁ এই বিনাটা এটি ধরেন এটা একটা ছবি নেই ওই মাথায় যাও ওই মাথায় হাসিটার জন্য আগে এটি ছবি নেই দেখি ভাই সরেন লাম্বা হ্যাঁ যাও লাইভ এটা একটা করেন ওঠে যাওয়াটা করেন টেলিভিশন এইভাবে এদিক থেকে লাইভ চালাইছি ওই ছাড়ার দরকার আছে কিন্তু ছাড়া তো অনেক লাগে কে লাইভ চালাবো হাত ধরেন ভাই কিরকম ছোট হয়েছে দেখা যায় রহমত যেমন আপনার পছন্দ হ্যাঁ ভালো করে না তার বেশি বাইরে থেকে প্রচুর লোক হয় না কিন্তু আপনার ইয়া হয় না সব না চলে যাইতেছে মোটামুটি ক্যাপশন দেন দেওয়ার পরে আবার এডিট করে লিখে দিন লাইভ চালাইলে সেটা আবার পরবর্তীতে এডিট করা যায় এডিট করে তখন গুছায় লিখে দিন কারো নজর নাই হ্যাঁ কাকু সাউন্ডটা টেস্ট করা হলো না সাউন্ড ধরো বলে ইয়া দিব আমি চালু করে দিলাম আমি 1 2 3 হওয়ার পরে তারপরে
সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বিডি নিউজ টেবল 9 এর লাইভ পেজে যুক্ত আছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে দেখাতে চলেছি এমন একটি দৃশ্য, যে দৃশ্য অত্যাধিক কষ্টদায়ক, মানবিক এবং ভয়াবহ। যা দেখাতে চলেছি একটি পুকুর, নাটোর জেলা গুরদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের এই সরকারি পুকুরটি কেড়ে নিচ্ছে জনগণ বসতবাড়ি, তারই একটি দৃশ্য। আজ থেকে প্রায় 400 বছরের পুরাতন এই পুকুরটি নাই কোনো সংস্কার। বিগত 40 বছরে বিভিন্ন সময় বিভিন্নভাবে মৎস্য চাষ করার জন্য এই পুকুরের আশেপাশে যে বসতবাড়িগুলো ছিল সেগুলো ভেঙে চুরমার, রাস্তাঘাট ভেঙে চলে গেছে। যদিও সরকারিভাবে যদিও সরকারিভাবে এই পুকুরটি দেখানো ছিল 2.75, তার মানে 8 বিঘা, 8.5 বিঘার মতো জলকর, কিন্তু প্রকৃতপক্ষে 16 বিঘা পার হয়ে চলে গেছে। আমরা যদি একটু দেখাই, একটু দেখাও, দেখুন এই মূল জায়গাটি কত জায়গা ভেঙে, মানুষের বাড়ি ঘরগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, হাঁটার মতন পরিবেশ নেই। সবচেয়ে বড় বেদনাদায়ক সমস্যা হলো এই পুকুরটির পশ্চিম উত্তর পাশে পশ্চিম উত্তর পাশে এমন অবস্থা হয়েছে যা বলা বাহুল্য। এই পুকুরের পশ্চিম উত্তর পাশে কেউ যদি মারা যায়, সেই লাশটি নেওয়ার মতন পরিবেশ আমাদের নেই। এই দিকটা দেখাও, এই দিক। হ্যাঁ, সম্মানিত দর্শক, আমি দেখানোর চেষ্টা করছি এই পুকুরটি এমনভাবে ভেঙে যা চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল, যা এই এলাকার জনসাধারণ নিজ উদ্যোগে কোনো মতো হাঁটার একটি ব্যবস্থা করেছেন। কিন্তু আমাদের এই রাস্তা দিয়ে হাজার হাজার ছেলেমেয়ে, স্কুল কলেজগামী ছেলেমেয়ে যাতায়াত করে। পার্শ্ববর্তী ছোট্ট একটি বাজার আছে, যে বাজারে প্রতিনিয়ত আমাদের যাতায়াত, কোনো চলাচলের ব্যবস্থা নেই। এখন যদি এই পুকুরের উত্তর পশ্চিম পাশে যদি কেউ মারা যায়, সে লাস্টে নিয়ে যেতে হবে 2 কিলো রাস্তা ঘুরে। বিগত সরকারের সময় বিভিন্ন আশ্বাস পেলেও কিন্তু বাস্তবে কোনো কার্যকারিতা দেখা যায় নাই। শোনা যাচ্ছে আসবে, আসে না। পরন্ত বিকেলে দেখানোর চেষ্টা করছে, আপনি দেখতে পাবেন। আর এরই ধারাবাহিকতায় আজকে মানববন্ধন আমরা দেখানোর চেষ্টা করছি। অনেক বছর বাড়ি ভেঙে হয়ে গেছে। ভাই তুমি দাঁড়াও, এখন লাভ নেই ভাই, তুমি দাঁড়াও। বিগত চেয়ারম্যানের সময় একটি হিয়ারিং রাস্তা করা হয়েছিল, যে রাস্তাটি আজকে নিমজ্জিত। এই মানববন্ধন সংস্কারের দাবিতে একটু দেখানোর চেষ্টা করছি। শত শত মানুষের দাবি বিগত সরকার আমলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলে যা বাস্তবে রূপ নেয়নি। বাস্তবে না নেওয়ার কারণে এই পুকুর পাড়ায় বসবাস করত লক্ষ্য করলে দেখা যাবে এই পুকুরের দক্ষিণ পাশে একটি ঘর এখনো বাঁশ দিয়ে রাখা আছে, দেখবেন। বিদ্যুতের কথাটা বলি, সরকারি হিসাব অনুযায়ী এই 1342 নম্বর দাগে জমি 2.75, কিন্তু যে পুকুরের নমুনা দেখা যাচ্ছে তাতে 6.75-এর বেশি। তো এই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে একটি কারণ বৈজ্ঞানিক পদ্ধতিতে আসা যায়।
বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ এই মৎস্য চাষের জন্য অভার পানি, এই অভার পানি দেওয়ার কারণে প্রতি বছর পানি উঠে যায়। জানি না এবছর এই আশেপাশে মসজিদ, বাড়িঘর, ইলেকট্রিক পোল এগুলো আর থাকবে কিনা। এই পুকুর পাশে যতগুলো গাছগাছরা ছিল সবই আজকে পুকুর গর্ভে নিমজ্জিত। যে কোনো মুহূর্তে একটা না তিনটা পড়ে যাবে। তিনটা এলাকার কোনো লোক মারা গেলে নিয়ে যাওয়া খুবই সমস্যা। যেটা আমি বলতেছিলাম একটু আগেই, সেটা হলো পুকুরের পশ্চিম উত্তর পাশে যদি কোনো অভাগা মারা যায় তার দাপন কাপনের জন্য নিয়ে যেতে হবে 2 কিলো রাস্তা করে। ফাটল ধরেছে। এছাড়া কোনো বুদ্ধি নেই। না 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 কিছু বল আবার না এই যে ফাটল। মেলা সময় লাগবে দাও যত লোক দেখো তত ভালো হবে। এখন ইফতারের আগ মুহূর্তে এলাকাবাসী, অত্র এলাকার সমস্ত গ্রামবাসী, মহিলা এবং পুরুষ, ছোট থেকে বড় সুনামধন্য ব্যক্তিগণ যারা আমাদের মাঝে এই ভুক্তভোগী হওয়ার কারণে আমরা যে কর্মসূচি দিয়েছি, আমরা যে মানববন্ধন করেছি, সকলে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। কেন ডাকে সাড়া দিয়েছেন? এনারা সবাই বিপদের মুখে আছেন, আমি সহ। কেন আজকে মনে করেন যে দেখেন, আমার বাড়িটা হয়েছে পুকুরের দক্ষিণ পাড় এবং উত্তর পশ্চিম পূর্ব পাড় যে বাড়িগুলো আছে, প্রত্যেকটা বাড়ির পিছন দিয়ে রাস্তা ছিল, ভ্যান যাতায়াত করতে পারতো। এখন এই ভ্যানে তো মানুষ যাওয়া থাকে, হাইটেই যাওয়া মানে কোনো পরিবেশ নেই। যেরকম পুকুরের উত্তর পাশে আপনারা এখন কি চাচ্ছেন? আমরা এখন চাচ্ছি, আমরা যে কারণে আপনাদেরকে ডাকছি, সাংবাদিক ভাইয়ের যে আমাদের কাছে আসছেন, মিডিয়া আসছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাচ্ছি সরকারি প্রতিষ্ঠান, সরকারি পুকুর আমরা চাই না। আমরা সরকারকে আমরা অবগতি করতে চাই, এখন বর্তমানে যারা দায়িত্বে আছেন, যারা দেশের সেবা নিয়ে আছেন, আমরা তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, এই পুকুর আমরা চাই না। আমরা চাই আমাদের যে সম্পদ ভেঙে যাচ্ছে, এই সংস্কার করে যদি সরকার মনে করে যে আমাদের কাছ থেকে আরো 2 বিঘা কি 3 বিঘা জায়গা নিবে, আমরা দিতে প্রস্তুত। আলহামদুলিল্লাহ, আমাদের জায়গার উপর দিয়ে সুন্দর করে রাস্তা বাঁধে এই পুকুরটা পরিবেশ করার জন্য। কিসের জন্য? মানুষ যদি মারা যায়, এই পূর্ব সাইডে উত্তর সাইডে যে মানুষ রাস্তা আছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দেখি আমরা পাশে আরেকজনের সাথে কথা বলতে পারি। আমরা জায়গা দেবো কি কয় এগুলো? 2 বিঘে। কোথায় তোমার জমি? ছোটবেলায় দেখেছি যে একটা সানের ঘাট আছে, ওই ঘাটটা ছিল একদম পার সংলগ্ন। আস্তে আস্তে আজ থেকে 15-20 বছরের মধ্যে দেখা যাচ্ছে ওই সানের ঘাটটা প্রায় পুকুরের মাঝামাঝি চলে গেছে। চতুর্পাশে একটা বড় ধরনের 4 চাকার গাড়ি মানে অনায়াসে এদিক সেদিক আপ ডাউন করতে পারছে। কিন্তু এই সরকার যখন থেকে এই পুকুরটা মৎস্যজীবীদের চাষের জন্য দিয়েছে, ঠিক সেই মুহূর্ত থেকেই
কিছু মাটি খেকো মাছ ওরা চাষ করার জন্য দেয় এবং এই মাটি পার থেকে খেয়ে খেয়ে পাড়ের এই অবস্থা হয়ে গেছে। এবং এই পুকুরের উত্তর পাড়ে থেকে কিছু দূরে যারা এই চন্দ্রপুর বীর বাজারের গোরস্থানের সদস্য, তারা যদি কেউ মারাও যায় তাহলে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার কোনো পরিবেশ পরিস্থিতি বর্তমানে নাই। এবং এখানে দেখা যাচ্ছে যে উত্তর এবং পূর্ব কর্নারে একটা বড় মসজিদ আছে, আমাদের এখানকার স্থানীয় মসজিদ, জামে মসজিদ, অনেক বড় মসজিদ এবং সাত মসজিদ, এবং এমনই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। আমি এই মসজিদের সেক্রেটারি পদে আছি, আজ থেকে 15-16 বছর আগে পদে আছি আমি। প্রতি বছরই এই পুকুরের এই কোনাতে সিমেন্টের খুঁটি দিয়ে রাস্তা বোঝাই করে মাটি দিয়ে আমি বেঁধে দিই, কিন্তু তারপরে 1 বছর যায় না, পরের বছরই আবার সেই একই অবস্থা। তো যার কারণে আমরা খুবই ঝুঁকিপূর্ণ আমি জানি এটা অত্যন্ত আবেদন আকুল আবেদন লাইভ হলো, অতি মানে লাইভ প্রশ্নের উত্তর পাইলেন। সংস্কার করে প্রত্যেকটা পার মানুষের যাতায়াতের উপযোগী করে দেয়, যাতায়াতের উপযোগী করে দেয়। এখানে আরেকটা খুঁটি ডিসি ইউনো বরাবর দরখাস্ত দিয়েছেন, তাতে কি রেজাল্ট কি? তারা এর আগে আমরা ইউনো বরাবর আশ্বাস দিল, কোন আপনারা কোন কোনো বাস্তবায়ন নাই, আশ্বাস দেয় কোনো বাস্তবায়ন নাই, বারবার দাঁড়ান। কাগজপাতি দরখাস্ত হাওয়া হয়ে যায়, নাই হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, হদিস নাই কোনো কিছু। চন্দ্রপুর মাছপাড়া ঐতিহ্যবাহী পুকুর আমরা বিগত সময় শুনেছি, আজকে সেই ঐতিহ্যবাহী পুকুরটি এই পুকুরের পাড়ে যারা বসবাস করছে প্রতিটা পরিবারই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই পরিবারের কোনো সদস্য যদি মারা যায় তাহলে তাদের লাশ এই পুকুরের পাড় দিয়ে আর নিয়ে যাওয়া হয় না। বিগত সময় আমরা দেখেছি পুকুরের চতুর্পাশ যে রাস্তা ছিল সেই রাস্তাটিও নাই। 8 বিঘা পুকুর আজকে 16 বিঘা পুকুরে পরিণত হয়েছে। আমি আজকে প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সাংবাদিকের মাধ্যমে একটি কথা বলতে চাই। গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ইউনো মহোদয়, এসিলেন মহোদয় এবং মৎস্য মন্ত্রণালয়ের যিনি অফিসার আছেন, আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই পুকুরটা দ্রুত সময়ের মধ্যে এসে দেখবেন, তদন্ত করবেন এবং সংস্কারের জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন। আর চতুর্পাড়ে যারা বসবাস করছে তাদের যে জীবন ঝুঁকিপূর্ণ অবস্থা আছে এ থেকে রক্ষা করবেন। আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছি এবং দাবি 1, দফা 1, এই পুকুরের সংস্কার চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ভয় করে আমরা যাইতে পারবো না, পরে সাথে করে নিয়ে যাওয়া লাগে, আসা লাগে। মসজিদটা আছে, মসজিদও ভেঙে যাচ্ছে। বলছে আরো আপনি বলেন যে এখন প্রশাসনের কাছে আমরা আসল আবেদন আমাদের রাস্তাটা পুকুরের পার হয়ে গেলে হ্যাঁ বর্তমান আমরা আমাদের এই রাস্তাটা জানি ভালো হয়, এই রাস্তাটা যেন আমাকে ঠিক করে দেয়, মাটি থেকে আমরা ঠিক মতো চলাফেরা করতে পারি, যাতে আমরা সুবিধা মতো চলতে পারি। আমাদের খুব অসুবিধা। একজনের বলো যে ওই বাচ্চারা এই কারণে বাচ্চারা স্কুল যেতে ভয় পায়। দাঁড়ান তো, এদিকে এদিকে একটু চাপে আসেন চাষি, একটু হালকা করে চাপে আসেন, বেশি না বেশি না। কিছু করলে ঘরে হুমকি দেয়, আমার বাড়িতে মারতে যায়, সই মুরগি পালা যায় না। কারা মারা এই হুমকি দেয়? আপনাকে কে হুমকি দেয় বলে? হুমকি দেয় পুকুরওয়ালারা, হুমকি দেয়, ভয় দেখায়, যারা পুকুর লিজলে নাকি তারা ভয় দেখায়, সই নামতে দেয় না, মারতে যায়, বাড়ি যাতা মাতা মুখোমুখি করে। একজনের মুখ দিয়ে বলা হচ্ছে বাচ্চারা এই কারণে স্কুলে যেতে ভয় পায়, রাস্তা ভেঙে গেছে, স্কুলে যেতে ঝুঁকি নিয়ে আগেই বলছে। ঝুঁকি নিতে তারপর একটা বড় ঝুঁকি নিয়ে স্কুলে আমরা স্কুলে যেতে পারি না। এসব বাচ্চা পুকুরে পড়ে যায়, কিভাবে এইভাবে বাস করবো কোন আমরা? এখন তো পানি কমে গেছে, আর যখন পানি হয় তখন অথবা পানি থাকে একবারে কিনারা পর্যন্ত পানি লাগলে পড়ে যায়, আব্বু আম্মা আমাদের নিয়ে যায়, ঠিক আছে, আমাদের অনেক কষ্ট, আমরা দ্রুত এই রাস্তার জন্য প্রশাসন বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি জানাই, ঠিক আছে। বলো তুমি বলবে
জোরে করে কথা কও। জোরে জোরে বলো, সুন্দর করে তুমি জোরে কথা বলো। এই ভাইলার বোনের নাম কি আছে? দুইটা মরছে পানিতে বইরা, ওটা মরছে কি নাম দাও? ভাইলা পা এক আউট আপনি বোন বলেছে, ওটার নাম কি? পানিতে পড়ে যে মরছে ভানু ভানু পানিতে পড়ে রাস্তাগুলো আমরা জোরে জোরে ভয় নাই এমনি বলো আবার করো শুরু থেকে। হ্যাঁ আমাদের বইখাতা দিতে যায়, আমাদের নিয়ে যায়, আমাদের নিয়ে যায়, আমাদের অনেক কষ্ট হয়। তাই জন্য আমি সবাইকে জানাই জন্য অনুরোধ। গুড, খুব সুন্দর হয়েছে। তুমি পারবে বলছো, তুমি পারবে, তুমি পারবে। খালিদা ভালো হয়েছে। ই আছে জানো আছে ওটা আমার মাই জানো। হ্যাঁ জানগা হয়েছে। জানগা হয়ে গেছে। আবার লাগতে পারে। ময়লা ক্লোজ করে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে যেখান থেকে সকলকে দেখানোর চেষ্টা করছিলাম, শোনানোর চেষ্টা করছিলাম। সবারই প্রাণের দাবি, সবারই একই কথা, একই বক্তব্য। এই প্রকৃতি সংস্কারের মাধ্যমে, এই প্রকৃতি সংস্কারের মাধ্যমে আপনার নামটা কি লেগে গেছে? আপনার নাম কোন? আমার নাম মোহাম্মদ জুয়েল রানা। জুয়েল রানা, আপনি মসজিদের? আমার নামটা দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমান আলী দুলু, নাজিপুর ইউনিয়ন যুব দলের সেক্রেটারি। আপনি একটু বলেন ইমাম না কি কি সমস্যা একটু বলে। আর ইউনিয়ন যুব দলের কোন নাজিপুর সেক্রেটারি তো ভালো তো দেলো ভাই কো কি বিষয় বলবো? এই আপনাদের এই সমস্যাগুলো আছে। আচ্ছা, একবার তো দিলাম, আরেকবার দিলাম। সেক্রেটারি শোনো দিছে হয়তো হবিনি। চন্দ্রপুর মাছপাড়ার এই পুকুরটি ছিল ঐতিহ্যবাহী পুকুর। এই পুকুরটি আজকে একটি গর্তে পরিণত হয়েছে এবং পুকুরের চারপাশে যতগুলো বসবাসকারী জনসাধারণ আছে এরা প্রতিনিয়তই বিপদের সম্মুখীন হয়। বিগত 17টি বছর বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সেই দুঃশাসনের কবল এই পুকুরটির মাঝেও পড়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছি এই মাছ চাষ করতে এসে বিভিন্ন পরিবারের লোকজনের উপরে বিভিন্ন সময় মামলা হয়েছে। আমরা চাই এই পুকুরটি যেভাবে চাষ করে করুক, আমাদের কোনো আপত্তি নাই। যতক্ষণ পর্যন্ত না এই পুকুরটি সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত এই পুকুরটি অবস্থায় থাকবে। আর এই পুকুরটি সংস্কার হওয়ার পরে সরকার যেভাবে লিজের মাধ্যমে যেভাবে দেয় সেইভাবেই পুকুরটি চাষ করা হবে। আমাদের দফা এক, দাবি এক, এই পুকুরটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার চাই। সংস্কার না হলে লিজ নয়, সংস্কার না হলে লিজও নয়, এই পুকুরে কোনো মাছ চাষ করাও যাবে না। ক্যাডার বাহিনী সুন্দরভাবে গাড়ি তো যাও সময় নেই। ক্যাডার বাহিনী সামনে সামনে
বাসরের নাম অনেকে কয় না। সংস্কার ছাড়া লাভ আছে নাকি? কেউ চিন্তা করবেন না যে আমি আর গেলাম না। উকিল শ্বশুর জানে ছেড়ে দিতে পানি দিবেন পুকুরের তো জায়গায় নাই, সরকারের তো জায়গায় নাই, এখানে পার নাই তো, সব এগুলো ব্যক্তিগত মালিকানাধীন। আপনি কোন জায়গায় করবো? আপনার জায়গা নাই তো, সরকারের জায়গা নাই, এগুলো সব ব্যক্তিগত মালিকানা, সব ভাঙ্গা ভাঙ্গা। হ্যাঁ, যেখানে টেন্ডার পাইছে সেখানে চাষ করো, সমস্যা নাই তো, যে যা চাষ করে সমস্যা নাই তো, কিন্তু নিজস্ব মালিকানাধীনে এখানে এসে চাষ করবে কেন, দখল করবো কেন? সবাই বিগত দিনে যারা ডাক পায় তারাই তো আসে। তাই তো, এটা করা যাবে না, করতে দেওয়া যাবে না, না না মানে করতে দেওয়া যাবে। একটা হচ্ছে ফুটেজ নিব, বুঝছো, একটা ক্লিপস দরকার আছে 30 সেকেন্ডের, যে অতি সেনাবাহিনী, বুঝছ নাই? আপনারা যারা রোজা আছে তারা মসজিদে সত্তর করেন। আপনারা যারা রোজা আছে তারা মসজিদে এসে ইফতার করেন। আপনারা যারা রোজা আছেন তারা মসজিদে ইফতার করেন। হানিফ আলী, এই ইফতার করে যাও মসজিদে, মসজিদে ইফতার করে যাও। ইফতারি করে যা সব। আপনার জন্য কত কষ্ট করছেন রে ভাই, একটু করেন, এই সবারই উপকার হবে। ইফতারি করবেন না আপনারা? ভাই আমার সময় নাই, বুঝছো? ভাই আমি আপনারা আমাদের দায়িত্বে আমরা কাজ করছি, দেখেন কত বাড়াবাড়ি করতেছি, বুঝছো? না, আপনি ভালো করে এডিট করে সাইজ করে বুঝছেন? একটু ভালো করে সাইজ দিয়ে তারপরে দিন। বাংলা টাঙ্গা যদি আরো লাগে তাহলে বাংলা ছবি টবি দিলে বাড়াই দিলে নেবো। তোমার কাছে নিয়ে যাও না বড় বাংলা। আর এই এখন এত দেখায় লাভ নাই তো, যা দেখার দেখছো তো, আর কি হবে? আমাদের আরো বড় ভাঙ্গা আছে, ওই পারে আরো বড় ভাঙছে, সব পারেই ভাঙ্গা, সব পারে বড় বড় ফাটল ধরছে। বাড়ি ঘর সব নিয়ে পড়তেছে।